আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের জিঙ্ক সিরাপ সম্পর্কে। জিঙ্ক সিরাপটি আপনার বাচ্চাকে কেন খাওয়াবেন? জিঙ্ক সিরাপটি কী কাজ করে? জিঙ্ক সিরাপটি ডাক্তাররা আপনার বাচ্চাকে কেন খেতে বলে? এটার কী উপকারিতা রয়েছে? জিঙ্ক সিরাপ আপনার বাচ্চাকে কখন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন? বাচ্চার কী সমস্যা থাকলে জিঙ্ক সিরাপ খাওয়ানো যেতে পারে? তো বন্ধুরা, সকল তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। জিঙ্ক সিরাপের প্রস্তুতকারক হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। জিঙ্ক সিরাপের জেনেরিক নেম হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। জিঙ্ক সিরাপের একটি বোতলে 100 ml ঔষধ রয়েছে। জিঙ্ক সিরাপ প্রতি 5 ml হলো 10 mgর সমতুল্য। বন্ধুরা, এখন আমরা জানব জিঙ্ক সিরাপটি কী কাজ করে, আপনার বাচ্চাকে এটা কেন খাওয়াবেন এবং খেলে কী উপকার হবে সে সম্পর্কে। যে সকল শিশুদের জিঙ্কের ঘাটতি রয়েছে তাদের এই জিঙ্ক সিরাপটি খাওয়ানো যাবে। যে শিশুদের মারাত্মক ডায়রিয়া রয়েছে, অর্থাৎ কিছুদিন পর পর এবং দীর্ঘদিন যাবৎ আমাশা ডায়রিয়া লেগেই থাকে, তাদের জন্য জিঙ্ক সিরাপটি খুব ভালো একটি সমাধান। জিঙ্ক সিরাপটি প্রতিনিয়ত খাওয়ালে তাহলে এরকম সমস্যা খুবই কম দেখা দেয়। আমাশা ডায়রিয়ার সংখ্যা কমে দাঁড়ায়। যাদের লিভার সিরোসিস রোগ রয়েছে তাদের জন্য জিঙ্ক সিরাপটি হলো ভালো একটি ঔষধ। জিঙ্ক সিরাপ খাওয়ার ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে যে সকল শিশুদের দিনের পর দিন অসুখ বিসুখ লেগেই থাকে তাদের জন্য জিঙ্ক সিরাপটি ভালো একটি ঔষধ। অর্থাৎ যে সকল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তাদের জন্য জিঙ্ক সিরাপটি ভালো একটি সমাধান। এর ফলে সহজে শরীর রোগাক্রান্ত হবে না। বয়সজনিত অন্ধত্বের কারণেও জিঙ্ক সিরাপটি খাওয়া যেতে পারে। ঠান্ডা কাশি সর্দি প্রতিরোধেও জিঙ্ক সিরাপটি ভালো কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো যে সকল বাচ্চাদের মুখে রুচি নেই, সহজে কোনো কিছু খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। এর প্রধান কারণ হলো বাচ্চারা খাবারের স্বাদ এবং গন্ধ পায় না, স্বাদ এবং গন্ধ বজায় রাখতে পারে না, যার কারণে শিশুদের কাছে খাবার খেতে ভালো লাগে না। তো এ সকল সমস্যায় যদি জিঙ্ক সিরাপটি খাওয়ানো হয় তাহলে বাচ্চারা স্বাদ এবং গন্ধ বজায় রাখতে পারবে, যার ফলে মুখে রুচিও চলে আসবে এবং খাবার খেতে পারবে ভালো মতো। অর্থাৎ বাচ্চাদের মুখে রুচি বৃদ্ধি করতে জিঙ্ক সিরাপের ভূমিকা অপরিসীম। বন্ধুরা, জিঙ্ক সিরাপের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমরা যা আলোচনা করলাম সেগুলো হলো বাচ্চাদের মুখে রুচি বজায় রাখতে সাহায্য করে, মুখে রুচি বৃদ্ধি করে জিঙ্ক সিরাপ। যাদের জিঙ্কের ঘাটতি রয়েছে, মারাত্মক ডায়রিয়া, লিভার সিরোসিস, রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি, বয়সজনিত অন্ধত্ব, সর্দি কাশি প্রতিরোধ চিকিৎসা, স্বাদ এবং গন্ধ বজায় রাখা, এই সকল সমস্যা সমাধানেই জিঙ্ক সিরাপের ভূমিকা অপরিসীম। এখন আমরা জানব জিঙ্ক সিরাপ খাবার নিয়ম সম্পর্কে। জিঙ্ক সিরাপটি 10 কেজির নিচের শিশুদের জন্য, অর্থাৎ যে সকল শিশুদের ওজন 10 কেজির নিচে, তারা প্রতিদিন 5 ml অর্থাৎ 1 চামচ করে দৈনিক 2 বার খাবে খাবারের পর। এরপর 10 কেজি থেকে 30 কেজি পর্যন্ত শিশুদের জন্য 10 ml অর্থাৎ 2 চামচ দৈনিক 1 থেকে 3 বার খেতে হবে খাবার পরে। এরপরে প্রাপ্তবয়স্ক এবং 30 কেজির ঊর্ধ্বে শিশুদের জন্য 20 ml অর্থাৎ 4 চা চামচ দৈনিক 1 থেকে 3 বার খেতে হবে খাবারের পরে। বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখবেন, খাবারের 1 ঘন্টা পূর্বে অথবা খাবারের 2 ঘন্টা পরে যদি এই ঔষধটি সেবন করা যায় তাহলে এই জিঙ্ক সিরাপের সর্বোচ্চ কার্যকারিতা পরিলক্ষিত হয়। পরিপাকতন্ত্রের সমস্যা হলে এটি আহারের সাথে সেবন করা যেতে পারে। এখন আমরা জানব জিঙ্ক সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। প্রত্যেকটা ঔষধেই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটি খাবার ফলে। তেমনি জিঙ্ক সিরাপেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু সেটা সকল ক্ষেত্রে দেখা যায় না, কারো কারো ক্ষেত্রে হতে পারে। যেমন কিছু ক্ষেত্রে বমি ভাব, বমি, ডায়রিয়া, পরিপাকতন্ত্রের সমস্যা, বুক জ্বালা পোড়া এবং পেটে প্রদাহ হতে পারে, কিন্তু সেটা সকলের ক্ষেত্রে দেখা দেয় না। বন্ধুরা, সর্বশেষে আমরা জানব জিঙ্ক সিরাপটির দাম সম্পর্কে। জিঙ্ক সিরাপটির মূল্য হলো 50 টাকা। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড নেম রয়েছে বাজারে, আপনারা চাইলে সেগুলো কিনতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। আমরা প্রতিদিনই নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে, শেয়ার করব নতুন সকল তথ্য। তো বন্ধুরা,
আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাতে আমাদের কমেন্ট করতে পারেন এবং যে কোনো তথ্য জানতে চাইলেও আমাদের কমেন্ট করতে পারেন। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।